তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ২১০ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। কী পদে কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত এই পাশে শিক্ষকতা যোগ্যতাগুলো থাকবে, আর এই পাশে থাকবে হলো পদ, এটা হলো পদের সংখ্যা আর বয়স। সর্বোচ্চ বয়স ৩৫ বছর। প্রথমটা হলো সহকারী পরিচালক। ২টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। তো এখানে যেহেতু পড়াগুলো অনেক বেশি, যদি আমি সমস্ত কিছু বলতে যাই অনেক লেন্থ হয়ে যাবে, তো যার কারণে আমি কী পদ এবং পদসংখ্যা এবং প্রার্থীর বয়স জিনিসটা বলে দিব। আপনাদেরকে যেহেতু লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনার এই জিনিসগুলো পড়ে নেবেন। শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা। দ্বিতীয়টা হলো নিরাপত্তা কর্মকর্তা, এটা 23টা পদ, সর্বোচ্চ হলো 32 বছর, আর যোগ্যতা ক্ষেত্রে এই জিনিসগুলো। এরপর আসতেছে সরকারি নিরাপত্তা কর্মকর্তা, 32 বছর, পদসংখ্যা হলো 5টা, আর যোগ্যতা এখানে বর্ণনা করা আছে। নিরাপত্তা অধিরক্ষক বা অধীক্ষক মহিলা, এটা কিন্তু মহিলার ক্ষেত্রে একটা পদ, আর এটার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটার, তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 152 সেন্টিমিটার কিংবা 5 সেন্টিমিটার, এবং বুকের মাপ স্বাভাবিক 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা অধীক্ষক পুরুষ, 6টা পদ, যোগ্যতাগুলো এবং অন্যান্য তথ্যগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে। এরপর নিরাপত্তা অধীক্ষক, এটা পুরুষ মহিলা উভয় হতে পারে, এই জন্য এই জিনিস আলাদাভাবে ইন্ডিকেট করে দেয়নি। এটার ক্ষেত্রে হলো 22টা পদ। এরপর নিরাপত্তা অপারেটর 32টা পদ, আর যোগ্যতা এখানের মধ্যে বর্ণনা করা আছে, তবে এটা হলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করছেন আপনি আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন, আর যোগ্যতাগুলো এইখানের মধ্যে বর্ণনা করা আছে। নিরাপত্তা অপারেটর পুরুষ 2টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, আর অন্যান্য তথ্যগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে। নিরাপত্তা অপারেটর মহিলা 2টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এবং উচ্চতা এবং অন্যান্য তথ্যগুলো এখানের মধ্যে লেখা আছে। সশস্ত্র নিরাপত্তা প্রহরী 85টা পদ, সবচেয়ে হিউজ পরিমাণ হলো এটা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতাগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে। তারপরে জুনিয়র নিরাপত্তা অপারেটর 11টা পদ, উচ্চ মাধ্যমিক পাস এবং অন্যান্য তথ্য। তারপর নিরাপত্তা প্রহরী 19টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং অন্যান্য তথ্যগুলো। এছাড়াও আরও এইখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি তারা চেয়েছে কিংবা আপনার লাগবে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে ভালোভাবে সব কিছু দেখে নেবেন। সমস্ত কিছু পড়ার পরে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা আবেদন করতে যাচ্ছেন আমার মাধ্যমে তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন, কিংবা সাজেশন নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তা বুঝে না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।